একজন কোরআনের হাফেজ মেয়ের সাথে সাপের বিয়ে কেন হলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। রাত গভীর, অন্ধকার ঢাকা গ্রামটি যেন এক অজানা রহস্যের পর্দায় মোড়ানো। চারপাশে পেঁচার ডাক, ঝিঝি পোকার শব্দ, আর মাঝে মাঝে রয়ে যায় হাওয়ার শীতল স্পর্শ। এই গ্রামের মসজিদে ইমাম সাহেবের এক কন্যা, হাফেজা মরিয়ম, বয়স মাত্র 20, কিন্তু এত কম বয়সে সে পুরো কোরআন মুখস্থ করে ফেলেছে। গ্রামের মানুষ তাকে শ্রদ্ধা করে ভালোবাসে। তার কণ্ঠের তেলাওয়াত শুনলে মনে হয় স্বর্গ থেকে ফেরেশতারা যেন কান পেতে শুনছে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! হঠাৎ একদিন তার বিয়ে ঠিক হয় এমন এক পাত্রের সঙ্গে, যার পরিচয় জানলে শিহরিত হয়ে উঠবে যে কেউ। গ্রামের উত্তর প্রান্তে এক পরিত্যক্ত বটগাছের নিচে বাস করত রহস্যময় এক পুরুষ, যার আসল নাম কেউ জানতো না। সবাই তাকে ডাকতো কালো জাদুকর নামে। সে খুব একটা প্রকাশ্যে আসতো না, কিন্তু একদিন হঠাৎ মসজিদের ইমামের কাছে এসে বলল, আপনার কন্যা মরিয়মের জন্য আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি। ইমাম অবাক হয়ে বললেন, কেমন প্রস্তাব? আমার ছেলের বিয়ে আপনার মেয়ের সাথে দিতে চাই। সে এক রহস্যময় সত্তা। আপনি যদি আল্লাহর উপর ভরসা রাখেন তাহলে এই বিয়ে দিতে পারেন। ইমাম হতবাক হয়ে গেলেন। গ্রামের অনেকেই বলতো, ওই জাদুকরের ছেলে নাকি মানুষ নয়, সে এক সাপ। কেউ কেউ বলতো সে নাকি মানুষের ছদ্মবেশে থাকা এক অভিশপ্ত আত্মা। কিন্তু ইমাম দ্বীনের মানুষ, তিনি কেবল আল্লাহর উপর ভরসা রাখেন। তাই অনেক ভাবনার পর মেয়ে মরিয়মকে ডেকে বললেন, মা, তুমি কি আল্লাহর উপর ভরসা করে এই বিয়ে করতে রাজি? মরিয়ম মৃদু হাসলেন, যদি এতে কোনো হিকমত থাকে তবে নিশ্চয়ই আল্লাহ আমাদের রক্ষা করবেন। বিয়ের দিন এলো। বর যখন এসে দাঁড়ালো তখন উপস্থিত সবাই বিস্ময়ে স্তম্ভ হয়ে গেল। তার মুখ ঢাকা কালো কাপড়ে, কেউ তার চেহারা দেখতে পারছে না, শুধু তার চোখ দুটি অস্বাভাবিক উজ্জ্বল, যেন গভীর রাতে জ্বলতে থাকা দুটি প্রদীপ। নিকাহ হলো, সবাই বিদায় জানিয়ে চলে গেল, কিন্তু যখন মরিয়ম তার নতুন স্বামীকে দেখতে চাইল তখন এক অবিশ্বাস্য ঘটনা ঘটল। সেই কালো কাপড়ের আড়ালে কোনো মানুষ নেই, সেখানে রয়েছে বিশাল এক সাপ। মরিয়ম চিৎকার করতে যাচ্ছিল, কিন্তু সাপটি মৃদু সুরে বলল, ভয় পেও না, আমি মানুষই ছিলাম, কিন্তু এক অভিশাপে সাপ হয়ে গেছি। মরিয়ম বিস্ময়ে তাকিয়ে রইল। সাপটি বলে চলল, আমার নাম আদনান। এক সময় আমি এক অহংকারী রাজপুত্র ছিলাম। এক বৃদ্ধ দরবেশকে অপমান করায় তিনি আমাকে অভিশাপ দিয়ে এই সাপের রূপ দিয়েছে। দরবেশ বলেছিল, যদি কোনো হাফেজ কোরআনের আলো দিয়ে আমাকে গ্রহণ করে তবে আমি মুক্তি পাব। মরিয়ম বিস্ময়ে বলল, তাহলে আমি কি তোমাকে মুক্তি করতে পারবো? সাপটি মাথা নত করল, শুধু যদি তুমি আমাকে ভয় না পাও আর তোমার ঈমান দৃঢ় থাকে। সেই রাত থেকেই মরিয়ম সাপের সঙ্গে বসবাস শুরু করলো। প্রতিদিন সেই সাপটি পাশে বসে কোরআন তেলাওয়াত করত। ধীরে ধীরে এক অদ্ভুত পরিবর্তন হতে লাগলো। সাপটির গায়ের আঁশগুলো মলিন হতে শুরু করলো, আর প্রতিদিন তার চোখগুলো আরো উজ্জ্বল হয়ে উঠল। একদিন গভীর রাতে মরিয়ম সূরা আর রহমান পড়ছিল। যখন সে আয়াত পড়ল, তোমার রবের কোনো কোনো নিয়ামত তুমি অস্বীকার করবে, তখন এক বিস্ময় ঘটনা ঘটল। সাপটি কাঁপতে লাগলো, তারপর ধীরে ধীরে তার শরীর থেকে আলো বিচ্ছুরিত হতে শুরু করলো। মুহূর্তের মধ্যে সাপটি পরিবর্তিত হয়ে এক সুদর্শন যুবকে পরিণত হলো। মরিয়ম বিস্ময়ে তাকিয়ে রইল। যুবকটি কাঁদতে কাঁদতে বলল, আলহামদুলিল্লাহ, তোমার ইমামের শক্তি আর কোরআনের আলো আমাকে মুক্ত করেছে। এরপর আদনান ও মরিয়মের একসঙ্গে নতুন জীবনের সূচনা করলো। এই গল্প গ্রামে ছড়িয়ে পড়ল এবং মানুষ বুঝতে পারল, সত্যিকারের বিশ্বাস আর কোরআনের আলো দিয়ে সব ধরনের অভিশাপ ও অন্ধকার দূর করা সম্ভব। এটি শুধু একটি গল্প নয়, বরং বিশ্বাসের শক্তি, কোরআনের বরকত, আল্লাহর রহমতের এক অনন্য প্রতিচ্ছবি।